এবং পাতি বাংলা ভাষায় প্রত্যেকটা কোর্স টাইটেল, কোর্স কোড, ঠিক আছে, কতগুলো পেপার থাকবে এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সুন্দরভাবে আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু থার্ড সেমিস্টারের বাংলা সিলেবাস কিন্তু আমি তোমাদেরকে কিন্তু বোঝাবো। দেখো, প্রথমেই বলে রাখি যে বর্ধমান ইউনিভার্সিটি যে নতুন সিলেবাস এটা চালু করেছে বিগত বছর থেকে, সে বিগত বছরের থেকেই প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু 6টা করে পেপার কিন্তু আমাদের থাকছে। ফার্স্ট সেমিস্টারেও দেখেছি আমাদের 6টা পেপার, সেকেন্ড সেমিস্টারেও দেখবো আমাদের 6টা পেপার, থার্ড সেমিস্টারেও থাকবে 6টা পেপার এবং ফোর্থ সেমিস্টারেও থাকবে 6টা পেপার। যাই হোক, থার্ড সেমিস্টারে আমাদের 6টা পেপার পড়তে হবে। 6টা পেপার কি কি সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাদের কোর্স কোডগুলো কি, কোর্স টাইটেলগুলো কি, কোর্সের প্যাটার্ন কেমন হবে, মান কেমন হবে, এই সমস্ত কিন্তু আজকে আমরা পরিষ্কারভাবে কিন্তু বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমে বলা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট। বাংলা ডিপার্টমেন্ট হচ্ছে মেজর। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলে রাখি, মনোযোগ দিয়ে শুনবে। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে যেটা আমাদের চলছিল যে মেজর সাবজেক্টের পাশে একটা করে মাইনর পড়তে হচ্ছিল, তাই তো? একটা মেজর সাবজেক্ট, একটা মাইনর সাবজেক্ট, আদার্স 4টে সাবজেক্ট আমাদেরকে পড়তে ছিল। এবারে থার্ড সেমিস্টারে কিন্তু একটু অন্যরকম আছে, অর্থাৎ মেজর সাবজেক্ট অর্থাৎ মেজর পেপার আমাদেরকে কিন্তু দুটো পড়তে হবে। আমি আবার রিপিট করছি, আমাদেরকে মেজর পেপারটাই দুটো পড়তে হবে। যদি আমরা আজকে বাংলা নিয়ে আলোচনা করছি, বাংলা নিয়েই বলবো। বাংলা যাদের মেজর আছে তাদের বাংলা মেজরের দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে মেজর 1, যেটাকে বেঙ্গলি 1 বলবো, একটা হচ্ছে মেজর 2, যেটাকে আমরা বাংলা 2 বলবো। এছাড়াও আমাদের থাকছে যেটা হচ্ছে যে মাইনর কোর্স হিসাবে, সেটা সকল মেজর সাবজেক্ট যাদের আছে, সেটা ইতিহাস হতে পারে, সেটা দর্শন হতে পারে, সেটা সংস্কৃত হতে পারে, সেটা এডুকেশন হতে পারে, হিস্ট্রি হতে পারে, যে কোনো মেজর সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সবার একটা কমন মাইনর থাকবে, কমন, যেটা কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে ছিল না। সেটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট। এই প্র্যাকটিক্যাল প্রজেক্টের উপরে কিন্তু নিজ নিজ কলেজ কর্তৃপক্ষ বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা থাকবেন তারা নিজেদের মতো করে একটা টপিক বলে দেবে, সেই টপিকটার উপর একটা প্র্যাকটিক্যাল কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল কিন্তু পরীক্ষা হবে। এছাড়াও থাকছে আমাদের মাল্টি পেপার। মাল্টি পেপার অবশ্যই ছিল, ফার্স্ট সেমিস্টারে ছিল, সেকেন্ড সেমিস্টারে ছিল, তোমরা দেখেছো। এছাড়াও থাকছে আমাদের AEC, অর্থাৎ যেটাকে আমরা বলা হয় বাংলা কম্পালসারি। যেমন ফার্স্ট সেমিস্টারে ছিল বাংলা কম্পালসারি, সেকেন্ড সেমিস্টারে ছিল ইংলিশ কম্পালসারি, আবার থার্ড সেমিস্টারে এসেছে বাংলা কম্পালসারি, আবার ফোর্থ সেমিস্টারে গিয়ে কিন্তু হবে এটা ইংলিশ কম্পালসারি। এছাড়াও থাকছে আমাদের 6 পেপার, সেটা হচ্ছে আমাদের সেক কার উপর হয়, যার যেটা মেজর সাবজেক্ট সেই মেজর উপরে সেক হবে। যেহেতু আমাদের আজকে বাংলা নিয়ে আলোচনা, তাই আমাদের মেজর পেপার কিন্তু সেক হচ্ছে। আমি আবার রিপিট করছি, আমাদের টোটাল ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মতোই থার্ড সেমিস্টারেও 6টা পেপার, মেজর পেপার থাকবে দুটো, বাংলা মেজর দুটো পেপার, যেটা হচ্ছে বাংলা মেজর কোর্স, ঠিক আছে, যেটা কোর্স কোড দেওয়া থাকবে BENG 3011। দেখো স্ক্রিনে লেখাটা কিন্তু উঠছে। আবার বলছি, মেজর কোর্স 1, যেটা মেজর পেপার 1 বলছি আমরা, সেটার কোর্স কোড হচ্ছে আমাদের BENG 3011। এটা হচ্ছে আমাদের বেঙ্গলি মেজর পেপার 1 এর কিন্তু কোড। তাহলে কোর্স টাইটেল কি হলো? কোর্স টাইটেল আমাদেরকে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ আধুনিক যুগ। বাংলা সাহিত্যের 3টে যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এবারে আমাদের থার্ড সেমিস্টারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের আধুনিক যুগ। এরপর চলে আসবো আমরা আমাদের মেজর পেপার 2, অর্থাৎ যেটাকে আমি নাম দিয়েছি বেঙ্গলি 2। তাহলে মেজর পেপার দুটো পড়তে হবে, দুটোর মধ্যে একটা বললাম, আর একটা হচ্ছে মেজর কোর্স, যেটা হচ্ছে কোর্স কোড, যেটা হচ্ছে BENG 3012। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ BENG 3012, 11 ছিল, এটা 12। কোর্স টাইটেল যেটা আমাদের হবে সেটা হচ্ছে ভাষাতত্ত্ব, অর্থাৎ ব্যাকরণ থেকে আমাদেরকে কিন্তু এখানে পড়তে হচ্ছে। এরপর চলে আসবো আমাদের 3 নম্বর পেপার। তাহলে একটা হলো মেজর 1, একটা হলো মেজর 2। এরপর পড়তে হবে আমাদেরকে 3 নম্বর পেপার, সেটা হচ্ছে যে মাইনর কোর্স। এরপর দেখো চলে আসবো আমরা কোর্স টাইটেল। কোর্স টাইটেলের মধ্যে হচ্ছে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পেপার গেল। আমি আবার কি করছি, বেঙ্গলি মেজর 1, বেঙ্গলি মেজর 2, আর 3 নম্বর হচ্ছে আমাদের মাইনর কোর্স। এরপর চলে আসবো আমাদের 4 নম্বর। 4 নম্বর যেটা পড়তে হবে সেটা হচ্ছে মাল্টি পেপারের মধ্যে কোর্স কোড হচ্ছে, মাল্টি পেপারটা বাংলার উপরেই কিন্তু হবে, তাই না? মাল্টি পেপার হচ্ছে বাংলার উপরে BENG 3031। স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই।
ঠিক আছে। এরপর দেখো আমাদের চলে আসবো আমাদের টাইটেল, কোর্স টাইটেলের মধ্যে কি করতে চাই, সাহিত্যের ইতিহাস। এখানে কিন্তু সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটে যুগকে কিন্তু আমাদেরকে পড়তে হবে মাল্টি পেপারে। এবার চলে আসবো আমাদের 5 নম্বর পেপার। 5 নম্বর পেপারের মধ্যে করতে হবে AEC অর্থাৎ L1/2, অর্থাৎ এটাকে আমরা বলবো যে কম্পালসারি, বাংলা কম্পালসারি আমাদেরকে পড়তে হবে। বাংলা কম্পালসারি যেটা কোর্স কোড সেটা হচ্ছে BENG 3041, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ 3041। এরপর চলে যাবো আমাদের কোর্স টাইটেলের মধ্যে থাকছে আমাদের যে বাংলা ছোট গল্প এবং কবিতা, তাহলে বাংলা যত ছোট গল্প এবং কবিতা আছে সেইগুলোর সাহিত্য নিয়ে পড়তে হবে কিন্তু, তাই না। তাহলে 6 নম্বর পেপার হচ্ছে সেকে হচ্ছে কোর্স কোড হচ্ছে BENG 3051, স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখান থেকে আমাদের যেটা কোর্স টাইটেল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রচনা শক্তি নৈপুণ্য 2 লেখা আছে, এটা আমাদেরকে কিন্তু টাইটেলে গিয়ে লিখতে হবে। তাহলে আমাদের টোটাল ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মতোই থার্ড সেমিস্টারে আমাদেরকে কিন্তু 6টা পেপার আমাদেরকে পড়তে হচ্ছে। এরপর চলে যাবো আমাদের প্রত্যেকটা পেপারের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, কোন মান কত কি আসবে আমরা জানবো, কত নম্বরের কত কি আসবে। প্রথমে বলে কি মেজর এবং মাইনরের ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্ন একই রকম থাকে, যেহেতু এখানে আমাদের মেজর দুটো পেপার, সেই দুটো পেপারে কিন্তু একই রকম কিন্তু ফরম্যাট থাকবে, যেটা আমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পড়েছি। অর্থাৎ 10 নম্বরের করতে হবে দুটো, 5 নম্বরের করতে হবে আমাদেরকে 4টে, আর 2 নম্বরের করতে হবে 10টা। আমি আবার রিপিট করছি, 10 নম্বরের দুটো, 5 নম্বরের করতে হবে 4টে, আর 2 নম্বরের করতে হবে 10টা। টোটাল 60 নম্বর রিটেন পরীক্ষা থাকবে, 10 নম্বর আমাদের প্রজেক্ট থাকবে অর্থাৎ ইন্টারনাল এক্সাম যেটাকে বলা হচ্ছে, আর 5 নম্বর থাকবে অ্যাটেন্ডেন্স। তাহলে আমাদের 60 নম্বর, 10 নম্বর, 5 নম্বর, টোটাল 75 নম্বরে এক একটা পেপার আমাদেরকে পড়তে হচ্ছে। 75 নম্বর কোন কোন পেপার পড়তে হচ্ছে, মেজর কোর্স 1 অর্থাৎ বেঙ্গলি 1, মেজর কোর্স 2 বেঙ্গলি 2, মাইনর কোর্স যেটা আমরা বললাম যেটা ছিল আমাদের ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, এটা আমাদের কিন্তু ওই রিটেন পরীক্ষা হবে। 10 নম্বর থাকবে আমাদের ইন্টারনাল এক্সাম, 5 নম্বর থাকবে আমাদের অ্যাটেন্ডেন্স, এবং বাকি 60 নম্বর কিন্তু রিটেন পরীক্ষা পড়েও কিন্তু প্রশ্নের প্যাটার্ন একই হবে। এরপর মাল্টি পেপার AEC অর্থাৎ কম্পালসারি পেপার, এই দুটো পেপার কিন্তু আমাদের MCQ পরীক্ষা হবে। 10 নম্বর থাকবে আমাদের প্রজেক্ট, আর 40 নম্বর থাকবে আমাদের MCQ কিন্তু প্রশ্নপত্র, যেটা আমাদের আগের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে করেছি। এরপর চলে আসবে আমাদের সেট পেপারের প্রশ্নের মডেল, বা প্রশ্নের মডেল কেমন হবে দেখি, কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে। সেট পেপারের ক্ষেত্রে কি হয় না, টোটালটাই রিটেন পরীক্ষা হয়, কিন্তু এখানে রিটেন পরীক্ষাটা হবে আমাদের 50 নম্বরে। 10 নম্বর থাকবে ইন্টারনাল, আর 40 নম্বর কিন্তু থাকবে আমাদের রিটেন পরীক্ষা অর্থাৎ লিখিত। এটার মধ্যে প্রশ্নের প্যাটার্ন থাকবে 10 নম্বরের দুটো, 5 নম্বরের দুটো, 2 নম্বরের 5টা। আমি আবার রিপিট করছি, 10 নম্বরের করতে হবে দুটো, 2 × 10 = 20, 5 নম্বরের দুটো, 5 × 2 = 10, তাহলে 20 আর 10 = 30, আর 2 নম্বরের করতে হবে 5টা, 5 × 2 = 10, তাহলে 20, 10, 10, টোটাল 40 নম্বর রিটেন, আর 10 নম্বর থাকবে আমাদের ইন্টারনাল এক্সাম। এই ছিল আপাতত আমাদের বাংলা মেজরের সিলেবাস, কোর্স কোড, কোর্স টাইটেল এবং প্রশ্নের প্যাটার্ন। এরপরে যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তবে আই বাটনে টোটাল সিলেবাসটা কিন্তু একটা PDF আমি দেওয়ার একটা লিঙ্ক করেছি, যদি তোমরা লিঙ্কে গিয়ে ডেসক্রিপশনে গিয়ে যদি লিঙ্ক না পাও তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে স্ক্রিনে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি একটা তোমাদেরকে টোটাল সিলেবাসটা একটা সুন্দর একটা PDF কিন্তু আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিতে পারবো। আশা করি তোমরা ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাই আমি ভিডিও শেষে বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।